এতদিন একটা কথাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল, যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তির সামনে ইরান বেশি দিন টিকতে পারবে না। কিন্তু যুদ্ধ যত এগোচ্ছে, বাস্তবতা যেন ঠিক ততটাই বদলে যাচ্ছে। কারণ এবার এসেছে এমন একটি খবর যা শুধু একটি হামলার খবর নয়, এটি পুরো যুদ্ধের সমীকরণই বদলে দিতে পারে। প্রথমবারের মতো ইরানের হামলায় নিহত হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। প্রাণ হারিয়েছেন 2 মার্কিন সেনা, আহত হয়েছেন আরো কয়েকজন। এখন প্রশ্ন হলো, এটি কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে ক্ষতির হিসাব শুধু ইরান নয়, আমেরিকাকেও দিতে হচ্ছে? যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, জর্ডানে থাকা মার্কিন ও মিত্র বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এই হামলায় 2 মার্কিন সেনা নিহত হন। এছাড়া আরও 4 জন সেনা আহত হন। তাদের জর্ডানের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়। পেন্টাগনও আনুষ্ঠানিকভাবে 2 সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ যুক্তরাষ্ট্রের সংকল্পকে আরও শক্ত করবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা প্রাণ হারিয়েছেন তারা দেশের দায়িত্ব পালন করতে গিয়েই জীবন দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি আবারও পরিষ্কার করে বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ চলমান এই সংঘাতে এটি প্রথমবার যখন ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে। অর্থাৎ যুদ্ধ এখন আর শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের লড়াই নয়, এখন এর মূল্য দিতে হচ্ছে মানুষের জীবন দিয়েও। এদিকে হামলার পর ইরানও নিজেদের সাফল্যের একাধিক দাবি করেছে। আইআরজিসির দাবি, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে তারা 2টি মার্কিন যুদ্ধ বিমান এবং আরও 3টি সামরিক বিমান ধ্বংস করেছে। এছাড়াও কুয়েতে থাকা মার্কিন বাহিনীর হাইমার্স রকেট সিস্টেমেও সফল হামলার দাবি করেছে তেহরান। তবে এই দাবিগুলো স্বাধীন বা নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক যাচাই এখনো প্রকাশ্যে আসেনি, তাই এসব দাবিকে সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। অন্যদিকে সংঘাত থেমে নেই। টানা 8ম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও জানিয়েছে, তারা আগের কিছু সমঝোতা ও প্রতিশ্রুতির প্রতি নিজেদের অঙ্গীকার স্থগিত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, আগের চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতির আর কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তাই ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি? যদি 2 পক্ষ এভাবেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যায়, তাহলে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, বিশেষ করে তেলের দামে, জ্বালানি সরবরাহে, আন্তর্জাতিক বাণিজ্যে এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, 2 মার্কিন সেনার মৃত্যু এখন শুধু একটি সামরিক পরিসংখ্যান নয়, এটি এমন একটি সংকেত যা দেখিয়ে দিচ্ছে এই যুদ্ধে এখন 2 পক্ষই সরাসরি মূল্য দিচ্ছে। আর যখন 2 পক্ষেরই প্রাণহানি বাড়তে থাকে, তখন কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন হয়ে যায়। এখন দেখার বিষয়ে সামনে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেওয়া হয়, নাকি মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বড় এবং আরও বিপজ্জনক রূপ নেয়। আফরিন প্রিয়া, টাইমস 24।